হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজ চলে এলাম ব্র্যান্ড নিউ একটা ব্লগ নিয়ে। তো তোমরা তো জানোই আমরা এখন দীঘাতে আছি আর এখন আমি রেডিও হয়ে গেছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করব বলে। তো দেখো এখন আমরা একদম নিউ দীঘার মানে পাশেই ছিলাম। তো সেখান থেকে আর কি একটা ছোট্ট দোকানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো ব্রেকফাস্টে খেলাম কচুরি তরকারি। তারপর দেখো আমরা চলে এসেছি এখন গরিবের গোয়ায়। তো গরিবের গোয়া বলতে উদয়পুর বিচ, যেখানে একদম গোয়ার মতন সব কিছু ফিল নেওয়া যায় আর কি। তো দেখতেই পাচ্ছ এদিকটা অনেকটা ফাঁকা ফাঁকা, ওদিকটা কিন্তু অনেক বেশি ভিড়। তো তারপর আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, মানে এত রোদ ছিল যে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু জলের মধ্যে থাকলে অতটা কষ্ট হচ্ছিল না। আর দীঘার সমুদ্র তো জানোই পুরো বালি বালি। তো আমার মেয়ে দেখো এখানে বসে বসে জলের মধ্যে মানে অনেকক্ষণ ধরে খেলছিল। তো আমি ওকে তাই বলছিলাম যে তোর কিন্তু আবার শরীর খারাপ করবে। তারপরে আমরা কিছু ভিডিও শ্যুট করছিলাম, ইনস্টাগ্রামে রিল শ্যুট করছিলাম। তো হাওয়া দিচ্ছে, বেশ অসাম লাগছে, কিন্তু রোদ আছে প্রচণ্ড। আর আমরা কিন্তু মেনলি গেছি এখানে মানে আমরা এখানটা প্রতিবারই আসি। আর মেনলি গেছি হচ্ছে দোলের জন্য, দোল আর কি ওখানেই কাটাবো বলে। তো এরকম কিছুটা উদয়পুর বিচ হয়তো অনেকেই গেছো, আর আমি যখনই যাই আমি কিন্তু প্রতিবারই উদয়পুর বিচে যাই আর এখানে কিছুটা সময় কাটাই। আমার খুব ভালো লাগে এখানে থাকতে। তো তারপরে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে একটু বসেছিলাম। একটু এখানে কিন্তু খুব ভালো মাছ ভাজা পাওয়া যায়, আর এছাড়াও অনেক রকম ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস সবই পাওয়া যায়। তো যারা যারা ড্রিঙ্কস করতে ভালোবাসে তাদের জন্য তো একদম স্বর্গ। আর এখানে কি সুন্দর ছাউনির মধ্যে বসে অনেকটা সময় কাটানো যায়। তো উদয়পুর বিচ এখানে আমার হাজব্যান্ড বসে বিয়ার খাচ্ছিল। তো আজকের দিনটা খুবই ভালোভাবে কেটে গেল আর কি। তো আমার মেয়েকে দেখো কাদা মেখে পুরো ভূত হয়েছে। তো দারুণ লাগছে আর কি উদয়পুর বিচে এসে। 2000 years later. তো এখন প্রায় এই 2:30 মতন বেজে গেছে আর আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি স্নান টান করে। তো এখানে দেখো এখন খেতে চলে এসেছি। তো ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, লেবু কিন্তু দিয়েই দিয়েছে। তো মাম্মামও এখানে খেতে শুরু করে দিয়েছে। আর তারপর দেখো এখানে আছে একটা শুক্তোর তরকারি আর একটা আলুর তরকারি, যেটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু শুক্তোটা মোটামুটি খেতে ভালোই লেগেছে। আর আমি এখানে একটা রুই মাছ নিয়েছি আর আমার হাজব্যান্ড নিয়েছে চিকেন। আমি অতটা চিকেন খেতে ভালোবাসি না তার জন্য। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে আমরা এখন খাওয়া শুরু করে দিয়েছি। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। আর আমার রুই মাছটা খুব একটা টাটকা ছিল না, খাওয়ার পর বুঝতে পেরেছিলাম। তো যাই হোক, 2 hours later. তারপর খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর দেখলাম যে এখন রোদটা চলে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আর এখন যাবো এই নিউ দীঘার সমুদ্র সৈকতের পাশে। তো দেখতেই পাচ্ছি আমরা এখন নিচে চলে এসেছি সমুদ্রের ধারে, আর আমি আর আমার মেয়ে অনেক বেশি এনজয় করছিলাম। ও তো মানে সব থেকে বেশি এনজয় করেছে। তো আমরা এখানে নাম লিখছিলাম। তো আমার হাজব্যান্ড দূর থেকে ক্যামেরা করছিল পাথরের ওপর বসে বসে। আমি কিন্তু জানতাম না যে ও এই ভিডিওটা করছে। তো যাই হোক, আমি এখানে নাম লিখছিলাম, কিন্তু ঢেউ এসে বারবার মুছে দিয়ে চলে যাচ্ছিল। তো খুব সুন্দর লাগছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না এই টাইমটায়, মানে কি বলবো, আমার তো অসাম লাগছিল বিকেলবেলার টাইমটা। দিনের বেলার থেকে, দিনের বেলায় প্রচণ্ড রোদ, মানে মাথা পুরো একদম যন্ত্রণা ধরিয়ে দিচ্ছিলো। কিন্তু বিকেলবেলা দেখো কত বড় বড় ঢেউ উঠছে। যেহেতু আমরা পূর্ণিমার টাইমে গেছিলাম, তাই কিন্তু সমুদ্র অনেক বেশি উত্তাল ছিল। আর দেখতেই পাচ্ছ অনেক বেশি মজা করছিলাম আমরা। আর হচ্ছে এখানে আমি আর আমার মেয়ে, শুধু আমি যেটা করবো আমার মেয়ে সেটাই করবে। তো আমি এখানে নাম লিখছিলাম বলে ও আঁকিবুকি কাটছিল। তো তারপর দেখো ঢেউ আসছে, ঢেউতে সব মুছে দিয়ে চলে যাচ্ছে। তো এইভাবে আমরা অনেক এনজয় করছিলাম।
তো এনজয় করতে করতে সমুদ্রের ধারে বসে বসে কখন যে রাত হয়ে গেল আর কখন এত রাত হয়ে গেল সেটাই বুঝতে পারছিলাম না। তো দেখতেই পাচ্ছো এখানে এখন প্রচুর মানুষের ভিড়, আর চারিদিকে কিন্তু এত ধোঁয়া দেখছো, এটা চারিদিকে মাছ ভাজা হচ্ছে এই জায়গাটাতে। তো তার জন্য এত বেশি ধোঁয়া আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। তো তারপরে আমরা এখান থেকে কিছু মাছ ভাজা আর রাতের জন্য কিছু খাবার কিনলাম আর কি। তো দেখতেই পাচ্ছ মাছের দোকানে কত ভিড়, প্রচুর লোক। এই মাছ ভাজাগুলো কিন্তু অনেক টাটকা মাছ, আমরা খেয়ে সেটা বুঝতে পেরেছিলাম। আর কাল কিন্তু দোল, তো কাল আরও বেশি 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 মজা করা হবে। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি রুমের দিকে, কারণ অনেক রাত হয়ে গেছে, গিয়ে এবার ডিনার করব। আর শরীরটাও প্রচণ্ড টায়ার্ড, তো সারাদিন অনেক দাপাদাপি করছি সমুদ্রে আর সমুদ্রের ধারে। তো এখন গিয়ে জাস্ট খেয়ে দিয়ে ঘুমাবো। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে। এরপরে দোলের ভিডিও আসতে চলেছে। তো সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।